টিলাবাজার এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় প্যান কার্ড সহ 2 বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। ঘটনায় সীমান্তবর্তী অঞ্চলে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। আটক 2 সন্দেহভাজনের বিরুদ্ধে ইরানি থানায় রুজু করা হয়েছে মামলা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের কৈলাসহর মহকুমার চণ্ডীপুর বিধানসভার হালাইরপাড় গ্রামের বাসিন্দা বলে দাবি করেন। তবে পরে বিস্তারিত জেরায় তাদের প্রকৃত বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় বলে স্বীকার করেন তারা। তল্লাশির সময় তাদের কাছ থেকে অবৈধ ভারতীয় প্যান কার্ড উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমাদের কাছে কালকে থেকে খবর ছিল যে দুজন বাংলাদেশি আসতে পারে, পুলিশ দিয়ে যেতে পারে। বেশি মোতাবেক আজকে সকালবেলা আমার অফিসে পাঠালে সেখানে প্রায় সকাল 6টা নাগাদ একটা অটো আসে। অটো থেকে খবর ছিল আমাদের কাছে, অটো থেকে দুজন লোক ছিল, একজন মহিলা আর একজন ছেলে। একজনের নাম হলো, মহিলার নাম হলো শ্রীমতী শেতুল দাস, স্বামী বলরাম দাস, আর একটা ছেলের নাম হলো রমন দাস, বাবার নাম বলরাম দাস। অ্যাকর্ডিংলি আমার অফিসারদের জিজ্ঞাসাবাদ ওরা বিভিন্নভাবে ওদের নাম অ্যাড্রেস বলছে। সন্দেহ হওয়াতে আমরা ওদেরকে থানায় নিয়ে আসি, সকালবেলা থানায় নিয়ে আসি। থানাতে এসে ওদের ইন্টারভিউ করা হয়। ইন্টারভিউ জানা যায় যে ওরা বাংলাদেশি, কিন্তু বর্তমানে সব থানাধীন হালাইপাড় এলাকাতে থাকে। অ্যাকর্ডিংলি ওদের কাছে সার্চ করার পর প্যান কার্ড পাওয়া যায়। আর প্যান কার্ড ছাড়া ওদের কাছে কোনো ডকুমেন্টস, ভারতীয় কোনো ডকুমেন্ট ওরা শো করতে পারে না। অ্যাকর্ডিংলি আমরা ওদেরকে আইনের আওতায়, ইন্ডিয়ান আইডেন্টিটি অ্যাক্ট আর ফোর্স অ্যাক্ট আওতায় ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে। যার কেস নাম্বার হলো 5। আজকে দুপুরে কোর্টে তোলা হয়েছে। ওদের বক্তব্য অনুযায়ী বাংলাদেশে কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট সুনামগঞ্জ থানা দিয়ে বাংলাদেশ। তো তাদের সঙ্গে জড়িত বা অন্য কোনো লোক কাউকে প্রাথমিক তদন্তে কিছু নাম উঠে এসেছে। তদন্ত সাপেক্ষে দেখা যাক পরে আপনার নথিপত্রের সত্যতা যাচাই সহ গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ঘটনায় ব্যবহৃত একটি ইলেকট্রিক অটো ও তার চালককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যাতে অনুপ্রবেশের সম্ভাব্য নেটওয়ার্ক সম্পর্কে তথ্য পাওয়া যায় বিস্তারিত। অবৈধ অনুপ্রবেশের সঙ্গে জাল নথিপত্র তৈরি করার ক্ষেত্রে প্রশাসনের একাংশ জড়িত রয়েছে বলে উঠে এসেছে পুলিশের প্রাথমিক তদন্তে। এক্ষেত্রে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা এবং গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।